আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির জেলা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদ জুড়ে সাথে রয়েছে আমি হাবিবা আফরোজ। জানাবো বিস্তারিত সংবাদ। সুরমা কুশিয়ারা নদীর পানি বন্টন সহ বিভিন্ন ইস্যুতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে 7টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও ভারত। স্থানীয় সময় দুপুরে নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে সই হওয়া এইসব সমঝোতা স্মারক হস্তান্তর করা হয়। এ সময় বাংলাদেশ ভারত দ্বিপাক্ষীয় সম্পর্কে প্রতিবেশী কূটনীতির রোল মডেল হিসেবে মন্তব্য করেন শেখ হাসিনা। অন্যদিকে বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ায় এখনকার মতন আগামী দিনেও পাশে থাকার প্রতিশ্রুতি দেন ভারতের প্রধানমন্ত্রী। মারুফ রেজার রিপোর্টে বিস্তারিত। দিল্লি সফরের দ্বিতীয় দিনে হায়দ্রাবাদ হাউসে পৌঁছলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্বিতীয় দফা স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুরুতে রুদ্ধদ্বার বৈঠকে বসেন দুদেশের সরকার প্রধান, পরে তাদের নেতৃত্বে আলোচনার টেবিলে বসেন দেশ দুটির প্রতিনিধিরা। আধ ঘন্টা আলোচনা শেষে সই হয় সমঝোতা স্মারক। দুই সরকার প্রধানের উপস্থিতিতে মোট 7টি সমঝোতায় সই করেন নিজ নিজ দেশের প্রতিনিধিরা। সমঝোতার উল্লেখযোগ্য বিষয় হল সুরমা কুশিয়ারা প্রকল্পের অধীনে কুশিয়ারা নদী থেকে বাংলাদেশ কর্তৃক 153 কিউসেক পানি প্রত্যাহার, বিজ্ঞান ও শিল্প গবেষণা, রেলওয়ে কর্মীদের প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তিগত সহযোগিতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে বক্তব্য পর্বে নরেন্দ্র মোদী বলেন, এখনকার মতো আগামী দিনেও যে কোনো সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকবে ভারত। 1971 की स्पिरिट को जीवंत रखने के लिए भी यह बहुत आवश्यक है कि हम ऐसी शक्तियों का मिलकर मुकाबला करें जो हमारे आपसी विश्वास पर आघात करना चाहती है। बंगबंधु ने जिस स्थिर, समृद्ध और प्रगतिशील बांग्लादेश का विजन देखा था, उसे साकार करने में भारत बांग्लादेश के साथ कदम से कदम मिलाकर चलता रहेगा। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দুই দেশের মানুষের জীবনমান উন্নয়নেও একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও ভারত। আশা জানান অমীমাংসিত সমস্যাগুলো আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের। সকল এলাকা মিলেই যেন এই অঞ্চলের মানুষ অর্থনৈতিকভাবে আরও উন্নত হোক, সমৃদ্ধশালী হোক এবং সবাই উন্নত জীবন পাক, সেটাই আমাদের লক্ষ্য। কাজে আমরা দুই প্রতিবেশী, আমরা যে কোনো সমস্যা, প্রতিবেশীর সাথে সমস্যা থাকতে পারে, কিন্তু সেগুলি আলাপ আলোচনার মধ্যে সমাধান করা যায়, সেটার দৃষ্টান্ত আমরা দেখিয়েছি। এর আগে দিনের প্রথম কর্মসূচি হিসেবে দিল্লির রাষ্ট্রপতি ভবনে পৌঁছলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী। দেয়া হয় গার্ড অব অনার। গার্ড অব অনার গ্রহণ শেষে প্রধানমন্ত্রী রাজঘাটে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান। মারুফ রেজা, আরটিভি। দুদিন বন্ধ থাকার পর বান্দরবনের নাইখংছড়ি উপজেলার ঘুমথুম তমুব্রু সীমান্ত এলাকায় আবারও মিয়ানমারের গোলাগুলি শুরু হয়েছে। সকালে তমুব্রু সীমান্তে থেমে থেমে চালানো গুলির শব্দে স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জনপ্রতিনিধিরা জানান, সীমান্তে আবারও গোলাগুলি শুরু হয়েছে। সীমান্তে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। জোরদার করা হয়েছে বিজিবি টহল। গেল 28 আগস্ট মিয়ানমার থেকে নিক্ষেপ করা দুটি মর্টার শেল বান্দরবনের ঘুমথুমের তমুব্রু উত্তর মসজিদের কাছে পড়ে। এরপর 3 সেপ্টেম্বর মিয়ানমারের যুদ্ধ বিমান থেকে ছোড়া দুটি গোলা বাংলাদেশের ঘুমথুম এলাকায় পড়ে। আবার পুনরায় আজকে চালু হওয়ার কারণে আমরা সবাই খুব আতঙ্কিত। ফ্যামিলি নিয়ে আমরা যার মতো খুব চিন্তার মধ্যে আছি। সকাল 6:30 থেকে গোলাগুলি শুরু হয়েছে। আমরা সবাই খুবই আতঙ্কিত। এই পর্যায়ে আমরা সরকারের নিকট হস্তক্ষেপ কামনা করছি যেন দ্রুততম সময়ে বিষয়টি সমাধান করার জন্য। পার্বত্য ভূমি কমিশনের বৈঠক স্থগিত ঘোষণার পরপরই রাঙ্গামাটিতে হরতাল প্রত্যাহার করা হয়েছে। বেলা 3টার দিকে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ হরতাল প্রত্যাহার করে। এর আগে সকালে হরতাল সমর্থকরা শহরের ভেদভিতি কলেজ গেটে, বনরূপা, কাঁঠালতলী পৌরসভা, পুরাতন বাস স্টেশন, রিজার্ভ বাজার ও তবলছড়ি এলাকায় পিকেটিং করে। এছাড়াও বিভিন্ন স্থানে মিছিল, পথসভা করে তারা। হরতালে সড়ক ও নৌপথে বন্ধ ছিল যানবাহন চলাচল, বন্ধ ছিল শহরের বেশিরভাগ দোকানপাটও। অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছিল।
পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিল সহ 18 দফা দাবিতে এই হরতালের ডাক দেওয়া হয়। পঞ্চগড়ের আটরিয়াতে একটি কবরস্থান থেকে চুরি হয়েছে 12টি কঙ্কাল। গতরাতে উপজেলার সাতখামার ঝলঝলি কবরস্থান থেকে এসব কঙ্কাল তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পুলিশ জানায় রাতে এসব কবর খুঁড়ে কঙ্কাল নিয়ে যায় চক্রটি। সকালে কবরের মাটি ও বাঁশ এলোমেলো অবস্থায় দেখতে পেয়ে টের পায় স্থানীয়রা। ওই কবরস্থান থেকে মুক্তিযোদ্ধা সোলেমান আলী ও শিক্ষিকা তাহেরা খাতুন সহ 12 জনের কঙ্কাল নিয়ে গেছে। ফাঁকা কবরগুলো পরে মাটি দিয়ে ভরাট করে দেন স্বজনরা। আটুরিয়া থানার ওসি সোহেল রানা জানান, বিষয়টি খতিয়ে দেখে স্থানীয়দের দায়ীদের শনাক্ত করার চেষ্টা চলছে। জীবিত অবস্থায় একজন মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে, কিন্তু মৃত ব্যক্তিও যে নিরাপত্তাহীনতায় ভোগে এটা আমরা এখন প্রথম জানতেছি যে তার মৃত্যুর পরে তার মৃতদেহটিও নিয়ে যাওয়া হয়। সেক্ষেত্রে এই কবরগুলো নিরাপত্তার জন্য কর্তৃপক্ষের আমার মনে হচ্ছে গুরুত্ব দেওয়া উচিত। এটা আমার বাবার কবর। আমি সকালে খবর পেয়ে আসলাম, আসে দেখতেছি যে আমার বাবার কবরের হাড়গুলো নেই। কুশিয়ার মিরপুর ও ভেড়ামারায় বজ্রপাতে মারা গেছে 2 জন। সকালে কৃষি কাজ ও মাছ ধরতে গেলে এই দুর্ঘটনার শিকার হন তারা। পুলিশ জানায় সকালে মিরপুর উপজেলার জাহাঙ্গীর হোসেন জমিতে কৃষিতে কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় আহত হন আরো 2 জন। অপরদিকে ভেড়ামারার সেচ পাম্প এলাকায় মাছ ধরার সময় বজ্রপাতে মারা যান আশরাফুল ইসলাম। এদিকে সাভারের হেমায়েতপুরের সড়কের পাশ থেকে এক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে ওই চালককে গলা কেটে হত্যা করে তার অটোরিকশাটি নিয়ে যায় দুর্বৃত্তরা। অপরদিকে লালমনিরহাটের কালীগঞ্জেও এক অটো চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দেশের বিভিন্ন স্থানে OMS এ চাল ও আটা বিক্রি কার্যক্রম চলছে। নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে এর আওতায় সরকার 30 টাকা কেজি দরে চাল ও 18 টাকা কেজি দরে আটা বিক্রি করছে। দেশের মোট 2363টি কেন্দ্রে ডিলারদের মাধ্যমে এই পণ্য বিক্রি চলছে। তবে চট্টগ্রামের আন্দরকিল্লা কোরবানীগঞ্জ এলাকায় বিক্রয় কেন্দ্রে 18 টাকার আটা 40 টাকা বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। তবে ডিলার মোহাম্মদ আব্দুস সবুর এই অভিযোগ মিথ্যে বলে দাবি করেন। আমার থেকে 40 টাকা করে 4 কেজি আটা নিছে। এই যে এর নামটা তো জানি বলটিবার মসজিদের কর্নারে। আমরা কি দেশকে এরকম লুটে দিছি? ইম্পসিবল, এটা হইতে পারে না। সব এখান থেকে সরকার দিচ্ছে 18 টাকা, এতে নিবে 40 টাকা। এগুলো কি দোকান সেলে যে আটাটা দেওয়া হয় ওটা 18 টাকা রেটে বিক্রি হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো মানব দরদি বিশ্ব নেতা থাকায় দেশের মানুষ সৌভাগ্যবান। জাতিসংঘে তাকে মাদার অব হিউম্যানিটি উপাধি দিয়েছে। সাভারে অসহায় ও দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় 2 শতাধিক দরিদ্র পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। এই উপহার সামগ্রী বিতরণের সহযোদ্ধা সভাপতি অত্যন্ত স্নেহের আলোরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমাদের দিয়েছেন। আজকে কৃত্রিম সংকট সৃষ্টি করে নাটোরে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে সার, আর যার কারণে বাড়ছে উৎপাদন খরচ। এতে চরম বিপাকে পড়েছেন কৃষকরা। তবে বাজার মনিটরিংয়ে নিয়ন্ত্রণে রাখা হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। এদিকে আমনের ভরা মৌসুমে সার সংকট দেখা দিয়েছে জয়পুরহাটে। যাও মিলছে তাও অতিরিক্ত দামে কিনতে হচ্ছে বলে অভিযোগ কৃষকদের। নাটোর প্রতিনিধি শেখ তোফাজ্জল হোসেন ও জয়পুর প্রতিনিধি রাশিদুজ্জামানের তথ্যচিত্রে দাউদ হাসানের রিপোর্ট। নাটোরের বড়াই গ্রামে আমন মৌসুম শুরু হতেই সারের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো হয়েছে। সরকার প্রতি বস্তা ইউরিয়া 1100, টিএসপি 1100, ডিএপি 800 ও এমওপি সার 750 টাকা নির্ধারণ করে দিলেও অসাধু ব্যবসায়ীরা বস্তা প্রতি 500 থেকে 600 টাকা বেশিতে বিক্রি করছেন। হঠাৎ সারের দাম বৃদ্ধি পাওয়ায় দিশেহারা চাষিরা। কৃষকদের অভিযোগ, বিষয়টির সমাধান চেয়ে কৃষি কর্মকর্তাদের জানালেও কোনো ব্যবস্থা নেননি তারা। টিএসপি কিনলাম হচ্ছে 1800 টাকা বস্তা, ডিএপি কিনলাম 1100 টাকা থেকে 1200 টাকা বস্তা। তো আমরা যে কৃষক এগুলা করি কিভাবে বাঁচবো? পদক্ষেপটা নিচ্ছে না আমাদের উপজেলা যে উপসহকারীরা আছে তারা
কোথাও দেখতে পাচ্ছি না যে মনিটরিং করতেছে। খুচরা দোকানে বিক্রি করতেছে, ওরা সার কোথায় পাচ্ছে, কোথা থেকে আমদানি করতেছে তারা যদি আমদানি পারে, আর আমার ডিলার বাড়তেছে না কেন? খুচরা বিক্রেতাদের অভিযোগ ডিলাররা সারের সংকট তৈরি করেছে, আর ডিলাররা দুষছেন খুচরা বিক্রেতাদের। আমার আন্ডারে 5 জন সাব ডিলার আছে, 3টা সাব ডিলার সুনির্দিষ্ট জায়গায় আছে, আর 2টা সাব ডিলার সুনির্দিষ্ট জায়গায় নাই। তাদের দোকান সরকারি হিসেবে অবৈধ। তবে সারের বাজার মনিটরিং করা হচ্ছে জানিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, কেউ সার মজুদ ও বেশি দামে বিক্রি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা দেখছি কোনো জায়গায় যদি কোনো অবৈধভাবে সার মজুদ বা অবৈধভাবে বেশি দামে যদি কোনো জায়গায় সার বিক্রি করা হয়, তাহলে সেক্ষেত্রে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আমরা বাজার মূল্য নিয়ন্ত্রণ করতে চেষ্টা চালাবো। এদিকে আমনের ভরা মৌসুমে সার সংকট দেখা দিয়েছে জয়পুরহাটে। দোকানে দোকানে ঘুরেও পাওয়া যাচ্ছে না সার, যাও মিলছে তা অতিরিক্ত দামে কিনতে হচ্ছে বলে অভিযোগ কৃষকদের। এই কৃষি পণ্যগুলোর দাম বাড়াতে আমরা সাধারণ কৃষকেরা খুব হিমশিম খাই যাচ্ছি। সার পাওয়া যাচ্ছে না, 800 টাকার বস্তা 1200 টাকা, তাও লাইন ধরে। সারের কৃত্রিম সংকট যেন না ঘটে সেই জন্য নিয়মিত মনিটরিং করা হচ্ছে বলে জানান এই জেলার প্রধান কৃষি কর্মকর্তা দাউদ হাসান, RTV। জাতীয় গ্রিডের সমস্যার কারণে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের কিছু এলাকায় সকালে ব্ল্যাক আউটের ঘটনা ঘটেছে। 45 মিনিট পর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ আসতে শুরু করলেও 12টা পর্যন্ত রাজশাহীর তানোর উপজেলা সহ বেশ কিছু এলাকা ব্ল্যাক আউট অবস্থায় ছিল। নর্দার্ন ইলেকট্রিসিটি সরবরাহ কোম্পানি নেসকোর কর্মকর্তা প্রকৌশলী গোলাম কিবরিয়া জানান, 33 কেভি বিমানবন্দর কাটাখালী লাইনের গ্রিড হাতে ফ্রিকোয়েন্সি কমে যাওয়ায় এই ঘটনা ঘটে। তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। মিষ্টি কারখানায় ইঁদুরের বাচ্চা, পোড়া তেলে হয় রান্না। হোটেল রেস্তোরাঁর রান্নাঘরগুলো যেন অস্বাস্থ্যকর পরিবেশ। পেটের জ্বালা জুড়াতে মানুষ এসব অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করতে বাধ্য হচ্ছে। কয়েকটি হোটেল রেস্তোরাঁ চানাচুর ও মিষ্টির কারখানায় অভিযান চালিয়ে 1.5 লক্ষাধিক টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সাতক্ষীরা থেকে রামকৃষ্ণ চক্রবর্তীর তথ্যচিত্রে বিস্তারিত শাহাবুদ্দিন শিহাবের রিপোর্টে। সাতক্ষীরা জেলা শহর, উপজেলা সদর সহ বিভিন্ন বাণিজ্যিক কেন্দ্রের অধিকাংশ হোটেল রেস্তোরাঁয় বিরাজ করছে অস্বাস্থ্যকর পরিবেশ, কিন্তু দেখার কেউ নেই। একের পর এক অভিযোগের প্রেক্ষিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব অবশেষে তালার পাটকেল ঘাটা বাজারে অভিযান চালায়। এ সময় মিষ্টি কারখানায় দেখা যায় ইঁদুরের বাচ্চা। হোটেল রেস্তোরাঁর খাবারে মশা, মাছি, পোড়া তেল সহ সব মিলে একেবারে অস্বাস্থ্যকর পরিবেশ। হোটেলের খাওয়ার এবং পরিবেশের যে মান সেটি অত্যন্ত নিম্নমানের। প্রশাসনের মনিটরিং ব্যবস্থা না থাকার কারণে কিন্তু দিন দিন এটা আরও অবনতির দিকে যাচ্ছে। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়, এখন হঠাৎ করে বর্ষা হয়েছে, এজন্য একটু আছেন কাদা মতন হয়েছে। আমাদের ঘির লাইসেন্স আছে, কিন্তু ঘির কটা কৌটা ভরা ছিল, এই কৌটায় আমাদের স্টিকার লাগানো ছিল না, এই অপরাধেই আমার জরিমানা। এদিকে কলারোয়ার গোপীনাথপুরে চানাচুর কারখানায় পশুর চামড়ায় ব্যবহৃত লবণ পাওয়া যায়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও বাজারজাতের অভিযোগে মোট 1,55,000 টাকা জরিমানা আদায় করা হয়। একটি মিষ্টান্ন প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করার অপরাধে 75,000 টাকা, দুইটি হোটেলকে 70,000 টাকা সহ আরও একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে কলাদহ উপজেলায় 10,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। আমাদের যারা ভোক্তা আছেন এবং সাধারণ জনগণ আছেন তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাব ইনশাল্লাহ। আমাদের এই এরকম অভিযান অব্যাহত থাকবে। নিরাপদ খাদ্য নিশ্চিতে কর্তৃপক্ষ নিয়মিত অভিযান চালাবে এমন দাবি স্থানীয়দের। শাহাবুদ্দিন শিহাব, RTV। জেলা সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বার ডায়াল করুন। সন্ধ্যা সংবাদ 7টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।